মুভির শুরুতে দেখা যায় ট্রেনের মধ্যে একটি কামরাতে কয়েকজন যাত্রীকে। এই কামরাতে মুসেং নামের এক হকারিও আসে। মুসেং ছিল গ্রামের ছেলে। সে ট্রেনের মধ্যে সাপের মাংস, আচার এইসব বিক্রি করত। জিংলেন নামের একটি মেয়েও এখানে ছিল, যে বিদেশ থেকে অনেক বছর পর ডাক্তারি পড়ে গ্রামে ফিরছিল। সাথে ছিল তার লাভার মাসোয়াং, যে একজন আর্মি অফিসার। কিন্তু মাসোয়াং জিংলেনকে পছন্দ করলেও জিংলেন মাসোয়াংকে অতটা পছন্দ করতো না। এই সময় দেখা যায় ট্রেনের জানালা দিয়ে একটি সাপ কামরায় ঢুকে যায়। কেউ কিন্তু তা লক্ষ্য করেনি। সাপটি মাসোয়াংকে কামড়াতে যাবে, এই সময় মুসেং সাপটি ধরে নেয়। মুসেং এর এই সাহসিকতা দেখে সেখানে সবাই অবাক হয়ে যায়। কিন্তু মাসোয়াং বলে, এটা তোমাদের প্ল্যান, তোমরাই সাপ এনেছো, এসব করে পয়সা রোজগার করছো। এখানে জানা যায় মুসেং ও জিংলেন একই গ্রামে। ট্রেনে এসব কথা হতে হতে হঠাৎ করে ট্রেন ব্রেক দেয়। সবাই রেগে গিয়ে এদিক ওদিক দেখতে থাকে কিসের কারণে ট্রেন বন্ধ হয়েছে। এই সময় হঠাৎ করে ট্রেনের ওপর অনেক ভারী কিছু যাওয়ার আওয়াজ হয়। একটা মেয়ে ট্রেনের বাইরে তাকিয়ে দেখে কি হচ্ছে। মেয়েটি বাইরে তাকাতেই কেউ তাকে ট্রেনের ওপরে তুলে নেয়। কিছুক্ষণ পর ওপর থেকে রক্ত পড়ে, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। কিছু সময় পার হওয়ার পরে দেখা যায় ট্রেনের মধ্যে অনেক সাপ ঢুকতে শুরু করে। সাপের কামড়ের কারণে সেখানে এক এক করে মানুষ মরতে থাকে। সবাই বাঁচার জন্য সেখানে হুড়োহুড়ি শুরু করে দেয়। বাইরে দেখা যায় সাপের মেলা। মুসেং বলে, বাঁচতে চাইলে রসুন খাও। সবাই অনেক অনেক রসুন খেতে শুরু করে। রসুন খাওয়ার পর আস্তে আস্তে সব সাপ চলে যায়। কিছুক্ষণ পর দরজাতে কেউ জোর জোর আওয়াজ করে। দরজা ভাঙতেই দেখা যায় বিশাল এক দুমুখ সাপ। সাপ এক এক করে মানুষ খেতে শুরু করে। সবাই বাঁচার জন্য এক কামরা থেকে অন্য কামরায় ছুটে যায়। সাপ পুরো ট্রেনে হামলা করে। যতজন বেঁচে ছিল সবাই একটা কামরাতে গিয়ে সব দরজা জানালা লাগিয়ে দেয়। সাপ সেখানেও যেয়ে হামলা করে দেয়। এরপর সবাই ট্রেনের উপরে উঠে যায়। মুসেং বলে, বাঁচতে চাইলে ইঞ্জিনের দিকে চলো, কারণ সেখানে তাপমাত্রা বেশি থাকার জন্য সাপ সেদিকে যাবে না। ইঞ্জিন দিয়ে তারা একটা ফাঁকা রাস্তা ধরে এগিয়ে যায়, কিন্তু সাপ তাদের পিছু ছাড়ে না। মুসেং কিছু ঘাস নিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এজন্য সাপ কিছুক্ষণ আর আগে যেতে পারেনি। মুসেং যেহেতু সামনের গ্রামে ছিল, তাই সে সবাইকে নিয়ে একটা জঙ্গলে পৌঁছায়। এখানে দেখা যায় বেশিরভাগ সবাই সাপের কামড়ে আক্রান্ত হয়েছে। মুসেং একটা বাচ্চা চুষে বিষ বের করে দেয়। এই দেখে একটা লোক এসে বলে, আমারও বিষ বের করে দাও, আমি তোমাকে অনেক টাকা দেব। মুসেং বলে, এখান থেকে আমার গ্রাম বেশি দূর নয়, সেখানে গেলে আমি জড়িপুটি দিয়ে সবাইকে ঠিক করে দেব। আর্মি বলে, এসব তোমার চালাকি, তুমি এই সাপকে এনেছিলে আর তুমি এই ওষুধ দেবে, এরকম করে তুমি টাকা ইনকাম করছো। জিংলেন মুসেনকে বিশ্বাস করে, তাই সে মুসেনের সাথে এগিয়ে যায়। জিংলেনকে দেখে আস্তে আস্তে সবাই তাদের সাথে যায়। গ্রামে পৌঁছতে দেখা যায় সেখানে কেউ নেই, কিছু মানুষ মরে পড়ে আছে। এরপর তারা গ্রামের মন্দিরে যায়। সেখানে গ্রামের সবাই ভয়ে লুকিয়েছিল। এখানে জিংল্যান্ডের বাবাও ছিল। তিনি বলে, গত রাত্রে বিষধর সাপের দল আমাদের গ্রামে হামলা করে। আমরা বাঁচার জন্য এই মন্দিরে আশ্রয় নিয়েছি। তিনি বলেন, আমরা যে ওষুধ বানাই, এই ওষুধে আগে সবাই ঠিক হয়ে যেত, কিন্তু এবারে সাপের বিষ এত বেড়েছে যে ওই ওষুধে আর কোনো কাজ হয়নি। গ্রামের লোকেরা সবাই এই ঘটনার জন্য মুসেংকে দোষী করে, কারণ মুসেং সাপ মেরে তা বেচত টাকার জন্য। তাই সবার ধারণা সাপ বদলা নেওয়ার জন্য সবার উপর আক্রমণ করছে। কিন্তু মুসেং বলে, কিছু বছরে গ্রামের লোক জঙ্গল কেটে অনেক ফাঁকা করে দিয়েছে, আর সেনারা পাহাড়ে ব্লাস্ট করে সেখান দিয়ে রাস্তা বানিয়েছে। এই জন্য সাপেরা থাকার জায়গা পাচ্ছে না, তাই সবার উপর আক্রমণ করছে। সবাই ঝগড়া বন্ধ করে সাপের বিষের থেকে রক্ষা পাওয়ার ওষুধ জিজ্ঞেস করে। মুসেং বলে, আমার বাবার লেখা বই পড়ে সর্পরাজ ঘাঁটির উল্লেখ পেয়েছি, সেখানে এক ফুল ফোটে, এই ফুল দিয়ে সাপের বিষ ঠিক হবে। কিন্তু জানা যায় সর্পরাজ ঘাঁটি অনেক খতরনাক। এর আগে অনেকজন গিয়েছিল ফুল আনতে, কারণ এই ফুলের কয়েক কোটি টাকা দাম, কিন্তু সেখান থেকে কেউ আর ফিরে আসেনি। জিংল্যান্ড ডাক্তার হওয়ার কারণে সে সবাইকে বাঁচার জন্য এই ঝুঁকি নিতে রাজি হয়। জিংল্যান্ডের উৎসাহ দেখে সেখানের কয়েকজন তার সাথে যেতে রাজি হয়। মুসেং সবাইকে নিয়ে সর্পরাজ ঘাঁটির উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুটো ভেলা নিয়ে নদীপথে এগিয়ে যায়। নদীতে মাসোয়াং মদ খেয়ে হিসু করে দেয়। এর জন্য সাপ সেখানে হামলা করে। এই হামলাতে ভেলার কিছু মানুষকে সাপ খেয়ে ফেলে, আর কিছু জন বেঁচে নদীর পাড়ে যায়। মুসেং সবাইকে জঙ্গলের পথ ধরে এগিয়ে নিয়ে যায়। কিছু দূর এগোতে রাস্তায় দেখা যায় মাকড়সার জাল, যেখানে মাকড়সারা মানুষকে মেরে গাছের মধ্যে জালে করে মুড়ে রেখেছে। একটা ছেলে এসব দেখে চিৎকার করে। সিস্টার জি সঙ্গে সঙ্গে এসে তাকে চিৎকার করতে বারণ করে। সিস্টার জিও ছিল মুসেংয়ের গ্রামে, তাই সে এখানে সম্পর্কে জানে। সে বলে, আওয়াজ করলে আমরা মাকড়সার কামড়ে সবাই মারা যাব। এরপর ধীরে ধীরে সবাই এগিয়ে যায়। এই সময় এক আর্মি ভয় পেয়ে সেখানে গুলি করে দেয়। এরপর শুরু হয় মাকড়সার আক্রমণ। আস্তে আস্তে ওই এলাকা মাকড়সায় ভরে যায়। জিংল্যান্ড দেখে এক আর্মিকে মাকড়সায় ঘিরে নিয়েছে। জিংল্যান্ড তাকে বাঁচাতে এগোলে মুসেং জিংল্যান্ডকে নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ তাকে বাঁচানোর কোনো উপায় ছিল না। এখান থেকে বেরিয়ে তারা আবার জঙ্গলে হাঁটতে শুরু করে। রাত্রে বৃষ্টি নামলে
তারা সাপের এক মন্দিরে আশ্রয় নেয়। এখানে মুসেং লক্ষ্য করে জিংল্যান্ডের অনেক জ্বর এসেছে। দেখা যায় তাকে মাকড়সায় কেটেছে, তাই এই জ্বর। মুসেং জিংল্যান্ডকে ওষুধ দিয়ে একটা রুমে বন্ধ করে দেয়। কিছুক্ষণ পর দেখা যায় জিংল্যান্ড সেখানে নেই। মুসেং চারিদিকে খোঁজাখুঁজি করে নিচের দিকে একটা রাস্তা পায়। রাস্তা দিয়ে নিচে পৌঁছালে দেখা যায় এক বামন লোক জিংল্যান্ডকে ধরে নিয়ে গেছে। এই লোকটির নাম ছিল দুঃখীনাগ। দুঃখীনাগ এই জঙ্গলেই থাকতো। দুঃখীনাগ ওই ফুলের ব্যাপারে জানতো। সে জানতো ওই ফুল কোথায় পাওয়া যায়, আর বিনা নকশাতে এত বড় সর্পরাজ ঘাঁটিতে ওই ফুল খুঁজে পাওয়া মুশকিল। তাই মুসেং তাকে সাথে নিয়ে নেয়। দুঃখীনাগ সবাইকে নিয়ে এক গুহার সামনে পৌঁছায়। এই গুহা দিয়েই ওই ফুল আনতে যেতে হবে। সবাই মশাল জ্বালিয়ে গুহার ভিতরে যেতে শুরু করে। গুহার ছাদে দেখা যায় অনেক চামচিকে। দুঃখীনাগ জানায় এগুলো রক্ত খাওয়া চামচিকে। একবার জেগে গেলে আমরা সবাই শেষ। তার জন্য সবাই ধীরে ধীরে এগোতে থাকে। কিছু দূর যেতেই গুহা থেকে বেরিয়ে একটা ভাঙা কাঠের পুল দেখতে পাওয়া যায়। পুলের নিচে এত খাদ যে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না। দুঃখীনাগ বলে এই রাস্তা দিয়েই আমাদের এগোতে হবে। সবাই এক এক করে পুল দিয়ে ওই পাশে যেতে থাকে। মাসোয়াং যাবার সময় পুলের কাঠ ভাঙতে শুরু করে। মাসোয়াংকে বাঁচানোর জন্য দুজন আর্মি কাঠ ধরে থাকে আর মাসোয়াংকে চিৎকার করে বলে তাড়াতাড়ি ওই প্রান্তে যেতে। এই চিৎকারে সব চামচিকে সেখানে এসে দুজন আর্মিকে ঘিরে ধরে। সবাই এই প্রান্তে চলে এলো, দুজন আর্মি এখানেই মারা যায়। পুল পেরিয়ে আবার গুহা পাওয়া যায়। এই গুহার দুদিকে দুটো রাস্তা রয়েছে, তাই সবাই ঠিক করে চারজন চারজন করে দুটো দল বানানোর। এক দলে মাসোয়াং, জিংল্যান্ড, মুসেং ও একটা লোক, আর অন্য দলে দুঃখীনাগ, সিস্টার জি ও বাকি দুজন। মুসেংরা কিছু দূর যেতে ফুলের দেখা পেয়ে যায়, কিন্তু এখানে দেখা যায় সাপের বিল পেরিয়ে ফুল আনতে যেতে হবে। এই সাপেরাই ফুলকে রক্ষা করছে। মুসেং সাহস দেখিয়ে সেখানে চলে যায়। অন্যদিকে দুঃখীনাগ তার সাথে থাকা তিনজনকে ফাঁসিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এই সময় তাদের উপর দুমুখ বড় অজগর হামলা করে। সিস্টার জি নিজের প্রাণ দিয়ে বাকি দুজনকে সেখান থেকে বাঁচিয়ে দেয়। এদিকে মুসেং দুটো ফুল নিয়ে ফিরে আসছিল, কারণ দুমুখ অজগর এই ফুলের জন্যই বেঁচে আছে। সব নিলে সে তাড়াতাড়ি মরে যাবে, আর জীবনের জ্বালাতে প্রতিশোধ নেওয়ার জন্য গ্রামবাসীদের উপর হামলা করবে। কিন্তু এখানে দুঃখীনাগ এসে তার আসল রূপ দেখায়। সে বন্দুক দেখিয়ে বলে সব ফুল নিয়ে আসতে। এই ফুল বিক্রি করে সে অনেক বড়লোক হবে। মুসেং ফুল নিয়ে আসলেই দুঃখীনাগ ফুলের জন্য এখানে সবার সাথে ঝগড়া করে। এই সময় দুমুখ অজগর এসে দুঃখীনাগকে খেয়ে নেয়। মুসেং, জিংল্যান্ড ও মাসোয়াং ফুলের ব্যাগ নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে, কিন্তু সাপ তাদের পিছু ছাড়ে না। মাসোয়াং সাপকে মারার জন্য নিজের জীবন বলি দেয়। সে বোম ব্লাস্ট করে সাপকে মারার জন্য, কিন্তু এতে মাসোয়াং মারা গেলেও সাপ মরেনি। এখানে মুসেং ও জিংল্যান্ডের কাছে সিস্টার জির বাঁচানো বাকি দুজন লোক আসে। এই সময় দুমুখ অজগর আবার হামলা করে। এই হামলাতে আবার একজন মারা যায়। মুসেং তার বাবার লেখা বই মনে করে সেই নিয়মে দুমুখ অজগরকে মেরে ফেলে। সবশেষে তিনজন ফুল নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এরপর থেকে সেখানে সবাই খুশি খুশিতে বসবাস করে। এখানেই মুভি শেষ হয়।